হাই গাইস, নমস্কার বন্ধুরা। তোমাদের বৌদি ভাই আজকের একটা নতুন মেনু দেখাবে। প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই বৌদি ভাইয়ের সঙ্গে থাকবে, বৌদি ভাইয়ের ভিডিওটা টেনে দেখবে না। অবশ্যই আমি চাইবো বৌদি ভাইয়ের পুরো ভিডিওটা দেখবে। বৌদি ভাই আজকে নতুন মেনু দেখে বলতে এই যে বমলা মাছের টবগা কীভাবে করতে হয়। এটাকে অনেকে বমলা মাছ বলে, আবার অনেকে নিহারি মাছ বলে। যাই হোক না কেন, এই মাছের আমি টবগা দেখাবো। দেখো বন্ধুরা, এই মাছের টবগা করতে হলে এই যে প্রথমে পেঁয়াজ কুচি, আদা কুচি, আর আদাকে বাটা, রসুন বাটা, লেবু নিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দিয়ে দেবো প্রথমে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, এই যে 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এর মধ্যে আমি এই যে রসুন বাটাটা যে বেটে রেখেছিলাম, এই রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। আর এদিকে তোমরা দেখতে থাকো, পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নেবো। আগে রসুন আর পেঁয়াজ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা হোক। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি মাছের টবগা করবো বলে মাছটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছি বন্ধুরা। এর মধ্যে আমি এই যে লেবু কুচি রেখেছিলাম, এই যে লেবুর রস আমি এই যে নিচ দিয়ে দিচ্ছি। লেবুর রস নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। তবে বন্ধুরা পরিমাণ মতন লেবুর রস দেবে, বেশি দেবে না। বেশি দিলে বন্ধুরা এটা টক লাগবে। আমি এই যে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখেছি। কারণ এই লেবুর রসটা দেওয়ার পরে দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর গোটা গোটা একদম খসখসে হয়ে গেছে। আমি চাইবো যে আমার বন্ধুরা এইভাবে লেবুর রস মাখিয়ে দিই। লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো এর মধ্যে যে ভাজছি বন্ধুরা, বাড়িতে প্রত্যেকে এইভাবেই বন্ধুরা প্রত্যেকে বমলা মাছের টবগা করে থাকে। আমরা বমলা মাছকে অনেক পদ্ধতিতেই রান্না করতে পারি, কিন্তু বন্ধুরা আজকে আমি আগের দিন আমি অন্য পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি আমার ভিডিওতে, এবং আজকের আমি এক অন্য পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। এইবার বন্ধুরা দেখো এই যে আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে আমি এই যে আদা বাটাটাও দিয়ে দিলাম। বন্ধুরা দেখো এবার আমি পেঁয়াজটাকে আর রসুন আদা পেঁয়াজ এগুলোকে সুন্দরভাবে আগে একটু ভেজে নেব। তারপরে বন্ধুরা তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটা টেনে দেখবে না। অবশ্যই বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা সবাই দেখবে, তাহলে বমলা মাছের টবগা কীভাবে করা হয় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা বমলা মাছের টবগার সঙ্গে আজকের আমাদের দুপুরের মেনু থাকবে বমলা মাছের টবগা। আর দেখো বন্ধুরা এই যে ঝিঙ্গে কেটে নিয়েছি, এই ঝিঙ্গেকে আমি ভাজা করব, তোমাদেরকে সেটাও ভিডিওই দেখাবো। অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে ঝিঙ্গে ভাজা করবে। সেটা হচ্ছে পটল ঝিঙ্গেটাকে বন্ধুরা ভাজা করলে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা আমার পেঁয়াজ আদা রসুন সবই ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষার জন্য। তারপরে বন্ধুরা এর মধ্যে আমি প্রথমেই দেবো লঙ্কা গুঁড়ি, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। এইভাবে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। এবার তোমরা দেখতে থাকো। তারপরে বন্ধুরা লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে তারপরে দেবো হলুদ গুঁড়ি পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন।
পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা। আমি আজ তোমাদেরকে দেখাবো বগলা মাছের টকটা কীভাবে হয়, দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইবার বন্ধুরা এর মধ্যে আমি পরিমাণ মতন মাছে লবণ মাখানো আছে, তারপরে আমি যে একটু মশলা হয়েছে বলে একটু জল দেবো বলে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ আবার বেশি দেবো না, কারণ মাছে মাখানো আছে, তার জন্য লবণটা আমি কম পরিমাণে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটা কত সুন্দর কালার হয়েছে, মশলাটা কত সুন্দর কালারে এসেছে। এইবার বন্ধুরা মশলাটা এইভাবে আমি ভাজতে থাকবো। দেখো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে বলেই বোঝাই যাচ্ছে। এরপরে বন্ধুরা আমি একটু কম পরিমাণে জল দেব, জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। দেখো পরিমাণে বন্ধুরা এই যে অল্প পরিমাণ জল দিলাম, জল দিয়ে মশলাটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি এই যে জল দিয়ে দিয়েছি, সেটা কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, দেখতে থাকো। এবার যখন ঝোলটা ফুটবে তখন আমি মাছগুলোকে তুলে দেবো। প্লিজ বন্ধুরা সবাই দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি, আজকে তোমাদেরকে দেখাচ্ছি বমলার ঝোল কীভাবে করতে হয় বন্ধুরা। বমলার ঝোল বলো টবকা বলো, যদি টাটকা বমলা হয় তবে বন্ধুরা এইভাবে তোমরা বমলার টবকা করে খেতে পারো, খুবই সুন্দর লাগবে। আরও একটা রান্না করা যায়, বমলা মাছের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে তেল আর ফোড়ন দিয়ে কড়াই তুলে দেওয়া যায়। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে বমলা মাছের টবকা করবো। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে। এইবার আমি এই যে বমলা মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি ঝোলের মধ্যে তুলে দেবো, ফুটান্ত ঝোলের মধ্যে। অনেকেই বন্ধুরা এই রেসিপিটা পছন্দ করেন, অবশ্যই বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানাবে, দেখবে আপনাদের খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি যে তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরে বন্ধুরা এই যে আস্তে আস্তে নাড়তে থাকবো, কারণ বমলা মাছ ভেঙে যাবে, তার জন্য আমাকে আস্তে আস্তে নাড়তে হবে। দেখো বন্ধুরা আমার কিন্তু এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ঝোল টবকা তুলে দেওয়া মানে 15 মিনিট 10 থেকে 15 মিনিট ফুটানোর পরে তুমি এটা লাগিয়ে নিতে পারো, নিলে তোমার টবকা রেডি হয়ে যাবে। বমলা মাছের টবকা কে না খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে। আমি চাইবো আমার বন্ধুরাও অবশ্যই খেতে ভালোবাসে। তাই প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আজকে তোমাদের দিদি ভাই তোমাদেরকে দেখালো বমলা মাছের টবকা কীভাবে করতে হয়। প্রথমে বন্ধুরা বমলা মাছটাকে খুবই টাটকা বমলা মাছ দরকার, এবং টাটকা বমলা মাছ ছাড়া টবকা ভালো হবে না। আমাদের নদীর কাছে আমাদের বাড়ি, তাই আমরা একদম সদ্য টাটকা বমলা মাছ পাই। সেই বমলা মাছের আমরা টবকা আমি আজকের বন্ধুদেরকে একটা রেসিপি করে দেখালাম। টবকাটা করতে হলে প্রথমে বমলা মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে বন্ধুরা সেই বমলা মাছের মধ্যে সেই মাছটাকে বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপরে ওর মধ্যে একটু পাতিলেবু দিয়ে রস নিগড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে বন্ধুরা ওটাকে রেখে দেওয়ার পরে দেখবে মাছটা কত সুন্দর গা ছাড়া ভাব হয়ে গেছে, খসখসে ভাব এসে গেছে। দেখো বন্ধুরা আমি লেবু দিয়েছিলাম বলে মাছগুলো সুন্দরভাবে পিস হয়ে আছে। এই লেবু না দিলে মাছগুলো ভেঙে যেত, কিন্তু এই মাছগুলো একদমই ভাঙবে না, কারণ আমি লেবু মাখিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা মশলা প্রথমে তেল দেবে, তারপরে ফোড়ন দেবে, তারপর পেঁয়াজ দেবে, তারপরে রসুন দেবে। এই রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে লাল হয়ে আসলে তারপরে তুমি আদা দেবে। আদাটা একটু ভাজা হয়ে গেলে বন্ধুরা তারপরে ওর মধ্যে দিয়ে দিও লঙ্কা গুঁড়োর পরেই হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতন লবণ দেবে। দিয়ে তারপরে নাড়তে নাড়তে দেখবে মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে। তারপরে বন্ধুরা মশলাটার মধ্যে কষা হয়ে গেলে মশলার মধ্যে হালকা পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে মশলাটাকে আগে টকবক যেন ফুটে মানে টকবক করে যেন ফুটে, এরকম একটা ফুটিয়ে নেবে। ফুটন্ত ভাব ধরে গেলে তখন বন্ধুরা এই যে লবণ লেবু আর হলুদ মাখানা যে বমলা মাছটা মাখানো ছিল সেই মাছটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে তুলে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তুলে দিলে দেখবে বন্ধুরা মাছটা একবারও ভাঙবে না,
যেরকম মাছকে যেরকম পিসকে সেরকম পিস হয়ে থাকবে। বন্ধুরা আমি আরও একবার বলবো, এটা যদি টাটকা বোমলা মাছ হয়, সঙ্গে সঙ্গে নদী থেকে উঠে সেই মাছটা যদি তুমি রান্না করো, তাহলে বন্ধুরা আমার মতন এই পদ্ধতিতে যদি মেনুটা রান্না করো, তাহলে মাছটা গোটা গোটা থাকবে। আর যদি বরফ দেওয়া মাছ হয়, তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে রান্না করলে মাছটা কোনোদিনও গোটা থাকবে না। দেখো বন্ধুরা আমি এই যে নাড়ছি, মাছটা গোটা আছে। দেখো বন্ধুরা টকবা করলে বন্ধুরা এইভাবেই টকবা করবে। দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো বন্ধুরা মাছগুলো কত সুন্দর গোটা আছে, একটাও মাছ ভেঙে যায়নি। প্লিজ বন্ধুরা আপনারা যদি বাড়িতে রান্না করো, প্লিজ প্লিজ বন্ধুরা আমি চাইবো আমার বন্ধু ও বান্ধবীরা এইভাবে যেন বাড়িতে রান্না করে। যে সমস্ত ভাই বাইরে থাকা, অন্য কোথাও থাকা, বা কোনো ভাই রান্না করতে ইচ্ছুক, সেই সমস্ত ভাইদেরকে বলছি, ভাই তোমরা যদি কেউ বোমলা মাছের টকবা রান্না করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে রান্না করবে। বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না, অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখার পরে বন্ধুরা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, এই দেবী বৌদি ভাই খুবই গরিব, তার এই ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এইটুকুটাই অনুরোধ। বৌদি ভাই হয়তো তোমাদেরকে বড় বড় মাছ নিয়ে এসে রান্না করে দেখাতে পারে না, কারণ বন্ধুরা বৌদি ভাইয়ের অত আর্থিক অবস্থা ভালো নয় যে আর্থিক অবস্থা নেই যে তোমাদেরকে প্রতিদিন অনেক বড় বড় মাছ এনে দেখিয়ে রান্না করবে। বৌদি ভাই গরিব, তাই বৌদি ভাইয়ের হাতের সামনে যে সমস্ত জিনিস থাকে, বৌদি ভাই সেইগুলি, যেগুলি দুপুরের মেনু হয়, যেগুলি বৌদি ভাই খায়, সেগুলোই বৌদি ভাই তোমাদের কাছে দেখাতে চায়। তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই দেখবে। বন্ধু এখন আমার কিন্তু মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছের ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো, কমিয়ে দিলাম। দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে দেখো মাছগুলো, দেখো বন্ধুরা প্রত্যেকটাই মাছ গোটা গোটা আছে, কোনো মাছই ভাঙেনি। আমি বলবো বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে মাছের টকবা রান্না করে খাবে। দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কোন কোন বন্ধু খেতে যাও অবশ্যই চলে আসতে পারো। এবার আমি বন্ধুরা এটাকে আমি ঢেলে নেবো, নিয়ে আমি তোমাদেরকে আজকে নতুন আরও একটা মেনু দেখাবো, সেটা হচ্ছে ঝিঙে ভাজা। ঝিঙে ভাজাটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা প্লিজ বন্ধুরা অনলাইনে দেখো, বৌদি ভাইদের আজকের দুপুরের মেনু হয়েছে বোমলা মাছের টকবা আর ঝিঙে ভাজা। দেখাচ্ছি বন্ধুরা, একটু একটু অবশ্যই ভিডিওটাকে না টেনে অবশ্যই দেখতে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজ বন্ধুরা প্লিজ প্লিজ একটু অনলাইনে থাকো, কেউ বন্ধুরা চলে যাবে না। আজ তোমাদের বৌদি ভাই দেখাবে বোমলা মাছের টকবা কীভাবে করতে হয়, বৌদি ভাই দেখাবে। বন্ধুরা এবার আমি দেখাবো ঝিঙে ভাজা কিভাবে করতে হয়। দেখো বন্ধুরা এই যে ঝিঙে ভাজাটা করছি, এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা একটু গরম হলেই আমি ঝিঙেগুলো তুলে দেবো। তেল গরম হয়ে গেছে, এই যে বন্ধুরা আমি যে ঝিঙেগুলো তুলে দিচ্ছি। আজকের বৌদি ভাইয়ের দুপুরের মেনু থাকবে ঝিঙে ভাজা আর বোমলা মাছের টকবা। প্লিজ বন্ধুরা তোমরা যদি কোনো বন্ধু খেতে চাও অবশ্যই চলে আসতে পারো বৌদি ভাইদের বাড়ি। অবশ্যই বৌদি ভাই তোমাদেরকে ঝিঙে ভাজা ও বোমলা মাছের টকবা করে খাওয়াবে, কথা দিল।
ঝিঙেটাকে ভাজা করছে বৌদি ভাই, তোমরা অবশ্যই দেখতে থাকো। হাই বন্ধুরা, এই যে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে বমলা মাছের টকরা আমি দেখাবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর প্রতিটা মাছ গোটা গোটা হয়ে আছে, তরকারিটা কত সুন্দর রং হয়েছে। প্লিজ বন্ধুরা তোমরা যদি আমাদের বাড়িতে আসো অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি বমলা মাছের টকরা করে খাওয়াবো। দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দর রং হয়েছে। আমি কোনোদিন বন্ধুরা এই ঝিঙে ভাজা করি না। বাড়ির পাশে একজন বৌমা বললো, কাকিমা যে তুমি ঝিঙে ভাজা করো, পটল ঝিঙে অবশ্যই খুব সুন্দর লাগবে। তাই আমি আজকে তার কথা শুনে আজকে আমি ঝিঙে ভাজা করছি। প্লিজ প্লিজ বন্ধুরা, জানি না কেমন হবে, তবে যেই পদ্ধতিতে রান্না করছি, যেই পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতেই রান্না করছি। প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো। প্লিজ বন্ধুরা আমি চাইবো যে আমার বন্ধুরা অবশ্যই অনলাইন হয়ে যাক আর চলে আসে এই ঝিঙে ভাজা থেকে। আমি প্লিজ প্লিজ আজকের বন্ধুদেরকে দেখাবো বমলা মাছের টকরা করেছি আজকে দুপুরের মেনু, আর ঝিঙে ভাজা করছি। বন্ধুরা দেখো আমি গরিব, আমার সেরকম কিছু আর্থিক অবস্থা নেই যে আমি তোমাদেরকে প্রতিদিন আজ মাংস, কাল মাছ, কাল বড় মাছ, কাল অনেক রকমের মাছ আমি দেখে খাওয়াবো, সেরকম দেখানোর মতন আমার ক্ষমতা নেই। আমরা যেটুকুটা দুপুরে খাই সেইটুকুটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরা কেউ ভিডিওটাকে টেনে দেখবে না, অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে, এটাই আমার অনুরোধ। হাই বন্ধুরা, তোমাদের দেবী বৌদি ভাই চলে এসেছে তোমাদের আজকে নতুন একটা মেনু নিয়ে। আজকে দেবী বৌদি ভাই রান্না করছে বমলা মাছের টকরা। বমলা মাছের টকরাটা অবশ্যই তোমাদেরকে দেখিয়েছে পরিষ্কার। বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বমলা মাছের টকরা করে খেতে পারো। দেখো বন্ধুরা আমার ঝিঙ্গেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো একটু লবণ, লবণ দেবো না বন্ধুরা, একটু হালকা লবণ দেবো। আর এই যে দেখো লঙ্কা গুঁড়িটা হালকা ছড়িয়ে দেবো, এই যে হালকা একটু লবণ, আর এই যে লবণ দিচ্ছি একটু কম পরিমাণে যে লবণ দিলাম, আর হালকা লঙ্কা গুঁড়ি ছড়িয়ে দিলাম। বন্ধুরা প্লিজ আপনারা বাড়িতে এইভাবে করে খাবে, দেখবে আপনাদের খেলে খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা এনে দেখবে না, অবশ্যই বন্ধুরা ভিডিওটা সবাই পুরো দেখবে। আমি চাইবো আমার বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, কেউ না যেন টেনে রাখে। বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এটাই তোমাদের বৌদি ভাইয়ের অনুরোধ। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে। বন্ধুরা আমার কিন্তু ঝিঙে ভাজা রেডি হয়ে গেছে।
দেখো বন্ধুরা, আমার চিংড়ি ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঝিঙে ভাজা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা টেনে দেখবে না, অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটাকে দেখবে, এটাই আমার অনুরোধ। দেখো বন্ধুরা, আমার ঝিঙে ভাজা রেডি হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, যেসব বন্ধুরা খেতে চাও অবশ্যই বমলা মাছের টকবা, তারা অবশ্যই আমাদের বাড়ি চলে আসতে পারো। আমাদের নদী ধারে ঘর, আমি অবশ্যই তোমাদেরকে বমলা মাছের টকবা করে খাওয়াবো। আমার ঝিঙে ভাজা রেডি কমপ্লিট হয়ে গেছে রান্না বন্ধুরা। আমার ঘরের মাপে তৈরি করি, পালন তো অনেক রকমের আছে। বন্ধুরা, আমার রান্না প্লিজ বন্ধুরা ভিডিওটাকেও টেনে দেখবেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে। এখানেই আমার ভিডিও আমি শেষ করলাম। নমস্কার।